শুধু কিছু পিঁপড়া থেকে শুরু করে এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া तमाम জাহানের জন্য যিনি দয়াবান মেহেরবান উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা বড় ভাগ্যবান, এই এলাকার মানুষ বিএম চর না, বিএম চর, এই বিএম চর পাহাড়িয়া পাড়া, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় খুশনসিব, নসিববানো একটা নুরুন নবীর মিলাদুন নবীর একটা বাগান এই বিএম চর এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। খুশি না নারাজ? কারা কারা বসে হাত করে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। এই মাহফিল হওয়াতে আমরা খুশি, আপনারাও খুশি। এই মাহফিল হচ্ছেন কার? আল্লাহ এবং রাসূলের মাহফিল। এটাও বলা হয়েছে ঈদে মিলাদুন নবী, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এটা সাধারণ কোন মন্ত্রীর মাহফিল না, চেয়ারম্যানের মাহফিল না, এমপির মাহফিল না, মেম্বারের মাহফিল না, জনগণের মাহফিল নয়। এখানে নূর হুজুর সওদাগরের মাহফিল না, এটা কি নূর হুজুর সওদাগরের মাহফিল? কথা বলে, বাস্তবে বলে, অন্তর থেকে বলে, এটা কি নূর হুজুর সাহেবের মাহফিল নাকি আল্লাহর নবীর মাহফিল? আল্লাহর নবীর মাহফিল যেখানে হবে, আপনার অন্তরে জররা পরিমাণ ঈমান থাকলে ওই মাহফিলকে সম্মান করা, তাজিম করা, আদব দেখানো ফরজ। বলেছিলাম নবীর তাজিমের কথা, নবীর তাজিম, নবীর প্রতি আদব, শ্রদ্ধা, সম্মান রক্ষা করতে বলেছেন কে? জোরে বলেন কে? ওলামায়ে কেরাম এসেছেন, ওনারা কি বলেন না বলেন শোনেন, আগে শোনেন, শোনার পরে ব্যাখ্যা করবেন, ঠিক কিনা? আর ওখানে যদি আপনার মনে প্রশ্ন আসে, হাজার প্রশ্ন করেন, আমরা জবাব দেব। আজকের এই বৈঠকের জবাব দেব, সারা রাত চলে যান, আমাদের জবাব বন্ধ হবে না। আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলি আমিন। আরে মাহফিল আল্লাহর নবীর মাহফিল, এখানে কোরআনের কথা বলা হচ্ছে, ঠিক কি না? হাদিসের রাসূলের কথা বলা হচ্ছে, জিকরুল্লাহর কথা বলা হচ্ছে, জিকরে মুস্তাফার কথা বলা হচ্ছে, নবীদের বয়ান করা হচ্ছে, অসংখ্য নবীদের জিকির করা হচ্ছে, দরুদ পড়া হচ্ছে, সালাম করা হচ্ছে। এগুলোকে ইবাদত নয়? কথা বলে, নামাজ ইবাদত, রোজা, হজ, যাকাত, দান সদকা, আর এই মাহফিলে বসে দরুদ পড়া, জোরে বলে, দরুদ পড়া, সালাম পড়া, মিলাদ পড়া, কিয়াম করা, জিকির করা, ওয়াজ শোনা, ওয়াজ করা, মাসালা শোনা, মাসালা বলা। তা আপনার আজকে এখানে এসে বসছেন, কোন টাকা পয়সা দিতে হয়েছে? কথা বলেন। এরকম একটা মাহফিল যদি আপনারা ব্যক্তিগতভাবে করে করেন, 20-50 হাজার টাকা খরচ হবে না? তা আপনি আজকে তো বড় একটা সুযোগ পেয়ে গেলেন, এই পাহাড়িয়া পাড়া জাগ্রত জনতার এই মাহফিলে এসে ষষ্ঠবারের মতো, কতবার? ষষ্ঠবারের মতো এই মাহফিল আয়োজন করেছেন মুজাহিদে মিল্লাত নূর হোসেন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে উনি গাইড করেন, নেতৃত্ব দিচ্ছেন, তত্ত্বাবধান করছেন, আয়োজন করছেন, খিদমত করছেন। এই খিদমতের মকসুদের তাই আল্লাহকে রাজি করা, আল্লাহর নবীকে রাজি করা, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? আপনারা আজকে নিজের ঘরে মাহফিল করতে সবার পক্ষে পারা সম্ভব? সবার কি এত টাকা আছে? কথা বলেন, এত টাকা সবার আছে না, সবার পক্ষে পারা সম্ভব না। তাহলে আমরা যে আজকের এই মাহফিল এলাকায় হওয়াতে আমরা খুশি, অন্তর থেকে খুশি। আপনারা আসেন, বসেন, নবীর মাহফিলে বসেন, অন্তত এই মাহফিল যদি কবুল হয় আপনার নাজাতের উসিলা হয়ে যাবে, আপনার বরকতের উসিলা। কথা বলেন, বরকতের উসিলা, নাজাতের উসিলা, মুক্তির উসিলা হয়ে যাবে। এখানে এসে যদি একটা মাসালা শিখেন, কয়টা? আমি একটা হাদিস শরীফ বলি, কয়টা মাসালা? একটা মাসালা শিখেন। আমি শুধু এখানে মাহফিল কেন করবেন ওই কথা বলতেছি। একটা মাসালা যদি শিখেন, আমার নবী ইরশাদ করলেন, তলাবুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেন, হে উম্মত শুনো, قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াহা। নবী ইরশাদ করলেন, ও আমার উম্মতরা শোনো, রাত্রে বেলায় সামান্য সময়ে, অল্প সময়, সামান্য সময় একটা জ্ঞান যদি অর্জন করো, একটা ইলম চর্চা করো, একটা মাসালা শিখো। কয়টা কথা বলতে হবে? কয়টা? একটা মাসালা শিখতে পেরেছো, একটা জ্ঞান অর্জন করেছো, একটা মাসালা তোমরা বুঝতে পেরেছো। এই মাসালা, একটা মাসালা বুঝতে পারলে সারা রাত নফল ইবাদত করলে, সারা রাত তাহাজ্জুদ করলে, সারা রাত কোরআন পড়লে, সারা রাত নফল বন্দেগী করলে যত লাভ হতো, যত সওয়াব হতো, যত ফজিলত হতো, যত সম্মান হতো, আল্লাহ সমান সওয়াব আপনার আমলনামায় দান করে দিয়েছে। একটা মাসালা শিখার কারণে, একটা জ্ঞান অর্জন করার কারণে, একটা সুন্নাহ নবীর জ্ঞান অর্জন করার কারণে আমার আল্লাহ আপনার আমলনামায় সেই নিয়ামত দান করলেন। এবং আপনি বলেন আল্লাহ জিকির করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লাওয়াজানে নাই। আমার বিশ্বাস করলেন আফদালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীর জমিনে সমস্ত পৃথিবীতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির, শ্রেষ্ঠ জিকির, উত্তম কালিমা, শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর দরবারে পছন্দের কালিমা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে পছন্দের কালিমা, পছন্দের জিকির। আমার বিশ্বাস করেন এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ বান্দার গুনাহ বলে এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে গুনাহ মাফ করে দেন, এমন ভাবে ক্ষমা করে দেন, নিষ্পাপ বান্দা বানিয়ে দেন আমার আল্লাহ। আল্লাহর জিকিরের মাধ্যমে উত্তরসরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার এখন বলেন এই মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিলের মধ্যে আপনারা দরুদ পড়লেন, সালাম পড়লেন, ঠিক কিনা? কি বললাম? দরুদ পড়লেন, সালাম পড়লেন। শুধু দরুদ নয়, শুধু দরুদ নয়, দরুদও পড়তে হয়, সালামও পড়তে হয়। আমার নবীর উপর আল্লাহ আদেশ করেছেন, শুধু দরুদের আদেশ নয়। বুঝতেছেন কথা? শুধু দরুদের আদেশ নয়, শুধু সালামের আদেশ নয়। সাধারণ মুসলমানের জন্য হচ্ছে সালাম, ঠিক না বেটি? সাধারণ মুসলমানের জন্য সাক্ষাৎ হলো, দেখা হলো, পরস্পর সাক্ষাৎ হলো যে নেককার বান্দা আমার নবীর সুন্নাত পালন করে সে সালাম নেওয়ার জন্য বসে থাকবে না, দেওয়ার জন্য বসে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা শুধু বলবে আসসালামু আলাইকুম বলে দিল, সেই ব্যক্তি 90টি সওয়াব পেয়ে গেল। যিনি জবাব দিয়েছেন তিনি 10টা সওয়াব পেয়ে গেল। কয়টা? এখন কি সালাম দেওয়া বড় নাকি নেওয়া বড়? দিলে সওয়াব বেশি নাকি নিলে সওয়াব বেশি? তাহলে বলেন আপনারা কি সালাম দিবেন নাকি নিবেন? কারা কারা দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ। এতগুলা মানুষ যদি সালাম দেয় নিবে কে? সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে কতগুলা মানুষ আছে অহংকার করে, ক্ষমতার দাপট, এই দাপট ওই দাপট, সে সালাম দিবে না, নেওয়ার জন্য বসে থাকে। আজানা নেই। অথচ আমার নবীর সুন্নাত ছিল, নবীর আদর্শ ছিল, একটা মাসালা খেয়াল করেন, নবীর সুন্নাত ছিল নবী আগে সালাম দিয়ে দিতেন। মিশকাত শরীফ বলেন, হাদিস শরীফ গুলা বলেন, আহাব্বুল্লাহ আহাব্বুল ইবাদিল্লাহ মান বাদা বিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ইরশাদ করলেন, ওই বান্দা আল্লাহর নিকট পছন্দের বান্দা মান বাদা বিস সালাম, যে আগে সালাম দিয়ে দেয়। আল্লাহু আকবার। যে আগে সালাম দেয় সে কার পছন্দের বান্দা? আর এই সালাম দিলে কি হয় জানেন? সালাম দিলে মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, আন্তরিকতা বাড়ে, সামাজিকতা বাড়ে, মারামারি বন্ধ হয়, ঝগড়া বন্ধ হয়, ফসাদ বন্ধ হয়, দূরত্ব বন্ধ হয়, হিংসা বন্ধ হয়, অহংকার বন্ধ হয়, সুবলখুরি বন্ধ হয়, পরিবারে শান্তি হয়, ঘরে শান্তি হয়, সমাজে শান্তি হয়, রাষ্ট্রে শান্তি হয়, ঠিক না? আপনার পরিবারে শান্তি নাযিল হলে কোন ওষুধ খেলে জানেন? ওই ওষুধটার নাম হচ্ছে সালাম। কি নাম? জোরে বল। কি
আপনি ঘরে প্রবেশ করলে আপনার স্ত্রী ঘরে আছে, ছেলে মেয়ে আছে, সালাম দেন। পারবেন? পারবেন? আপনি ঘর থেকে বের হচ্ছেন, সালাম দেন, প্রবেশ করলেন সালাম দেন। আপনি যখন সালামের চর্চা শুরু করবেন, আপনার স্ত্রীও সালাম দেবে, ছেলেরাও সালাম দেবে, মেয়েরাও সালাম দেবে। এখন আমাদের সমাজের ছেলেরা সালাম দেয় না, গুড মর্নিং বলে, গুড নাইট বলে, গুড ইভিনিং বলে, ঠিক না বেদি? সালাম দেয় না, কি দেয় না আসলে বললে ভুল হবে। এরা সালাম দিচ্ছে, মাস্টারকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, মুয়াজ্জিনকে সালাম দেয়, মুরব্বিকে সালাম দেয়। দেয় না? দেয় না? তোমরা দাও, সালাম দাও, কথা বলে দাও, সালাম দেয়। কিন্তু দুঃখ কোথায় জানেন? আমি এটা বারবার বলি, আমাদের দুঃখ হচ্ছে ওই ছেলেরা, যেই ছেলেটা রাস্তায় মাস্টারকে সালাম দেয়, হুজুরকে সালাম দেয়, মুয়াজ্জিনকে সালাম দেয়, মুরব্বি দেখলে সালাম দেয়, বড় ভাইকে সালাম দেয়। দেয় না? দেয় না? দেয়। ওই ছেলেটা বাবাকে সালাম দেয় না, মাকে সালাম দেয় না। দুষ্কি ছেলে, কথা বলেন। ছেলে যদি সালাম না দিত, মাস্টারকে কেমনে দিল? হুজুরকে কেমনে দিল? হিন্দু মাস্টারকে নমস্কার বলে না? বলেনি? প্রাইমারি স্কুলে তো বেশিরভাগ হিন্দু মাস্টার আছেন এখানে। প্রাইমারি স্কুল বেশিরভাগ হিন্দু মাস্টার নমস্কার বলো বলে, নমস্কার বলে। তাহলে নমস্কার বলতে পারলে, রাস্তায় সালাম দিতে পারলে, মাস্টারকে সালাম দিলে, হুজুরকে সালাম দিলে, মুরব্বীকে সালাম দিলে, মা বাবাকে দেয় না কেন জানেন? জড়তা, লজ্জা, শরম। আর ওই ছেলের কাছ থেকে জড়তা, লজ্জা, শরম দূর করতে হবে, মাকে শিখাতে হবে, হে আব্দুর রহমান, আব্দুল খালেক, তোমার বাবা এসছে, সালাম দাও। তোমার মা এসছে, তোমার মাকে সালাম দাও, তোমার বাবাকে সালাম দাও। যখন দেখবেন ছেলেরা বাবাকে সালাম দেবে, মাকে সালাম দেবে, আমি আজকের মাহফিলে চ্যালেঞ্জ করলাম, ঘোষণা দিলাম, ওই ছেলে জীবনে বেয়াদব হবে না। ওই ছেলে জীবনে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, আমাদের সঠিক আকীদা হচ্ছে ছেলে সন্তানরা মা বাবাকে শুধু আসসালামু আলাইকুম না, কদম বুসি করবে। কদম বুচি করবে, কদমে হাত দিয়ে চুমু দেয়। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 1 নম্বর হচ্ছে কদমে পড়ে চোখ দিয়ে চুমু দেওয়া। কি দিয়া? কথা কয় না? চোখ দিয়ে কি দেওয়া? এখানে কজন আছেন মাকে বাবাকে চুমু দিয়েছেন? নাই, নাই, নাই। কেন থাকবে? জানে থাকবে না কেন জানেন? এই সঠিক মাসালাটা আমরা বুঝি না। আর আমাদের মতো কতগুলো আলেম এগুলা ভুল ব্যাখ্যা করে, ঠিক না রেডি? বিদআতের কথা বলে, অবশ্যের কথা বলে, বিদআতের কথা বলে, শিরকের কথা বলে। আমি যদি নিচে নেমে আমার মার কদমে, বাবার কদমে চোখ লাগিয়ে চুমু দিলাম, এটার পক্ষে হাদিস শরীফে সহিহ সনদে অসংখ্য দলিল, অসংখ্য। আর ওই চুমুকে বন্ধ করার জন্য একটা কৌশল বের করা হয় যে কদম বুসি। কদম বুসিটা কি? কদমে হাত দিলাম, হাতকে চুমু দিলাম। মায়ের কদমে, কথা বল না, মায়ের কদমে হাত দিলাম, হাতকে। এখন আপনি চুমু দিলেন কারে? হাতকে, ঠিক না রেডি? যদি রেডে চুমু হবে, আমি হবে না বলি নাই, হবে, জায়েজ হবে। এটা হচ্ছে হিলা, ইল্লেশরা হবে, ইল্লেশরানো হোক, এটা হিলা, এটা কৌশল। এটা কি? এটা কৌশল। আর এই কৌশল ভালো, এই কৌশল হচ্ছে আরো ভালো। আপনি মার কদমে পড়ে, বাবার কদমে পড়ে কদম বুঝি করে ডাইরেক্ট চুমু দেন, কি অসুবিধা হবে? অসুবিধা হবে? মা বাবার কদমে জান্নাত না? কথা কর, জান্নাত। যে মা বাবার কদমে জান্নাত হলে ওই মা বাবাকে চুমু দেওয়ার ব্যাপারে, কদমে চুমু দেওয়ার ব্যাপারে হাদিস শরীফে আছে। নবীজিকে কদমে চুমু দিয়েছেন এমন প্রমাণ আছে, আছে না? এক সময় আমাদের মুরব্বীরা দিত, এখন আজকাল সমাজে নাই। আমি যেটা বুঝতে পারছিলাম যে সালামের প্রচলন করা সাধারণ মানুষের জন্য হচ্ছে সালাম, আলেমের জন্য, কথা বলবেন, আলেমের জন্য, মুফতির জন্য, মুহাদ্দিসের জন্য, মারা গেলে, কবরের সামনে গেলে তাও সালাম। কবরের সামনে গেল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসেন? কবরের সামনে গেল
কথা বল না, কবরের সামনে গেল সালাম, জীবিত থাকলো মেম্বারকে, মন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, আল্লাহর ওলিকে, সাহাবীকে, ইমাম আযম আবু হানিফাকে, আবু বকর সিদ্দিককে। বলো তো আবু বকর সিদ্দিককে কোথায় পাবো? কেন যারা মদিনা শরীফ যায় আমার নবীর রওজার পাশে আবু বকর সিদ্দিক আছে না? আল্লাহু আকবার। যারা মদিনা শরীফ যায় আমার নবীকে সালাম দেয়, নবীর সালামের পরে সামান্য হাঁটি গেলেই তো সিদ্দিক আকবরের সালাম আছে না? আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একটু সামনে গেলেই আসসালামু আলাইকা ইয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সালাম। তাহলে নবীজি ছাড়া, খেয়াল করে বুঝতেছেন কথা বলেন, নবীজি ছাড়া সৃষ্টি সমস্ত মানব জাতির জন্য, জিন জাতির জন্য, আলেম বলেন, ইমাম বলেন, খতিব বলেন, সাধারণ মানুষ বলেন, রিকশাওয়ালা বলেন, কোটিপতি বলেন, সচিব বলেন, সবার জন্য কি জোরে কম। কিন্তু আমার নবীর জন্য শুধু সালাম না, বুঝেন কথা বলা, বুঝেন, আমার নবীর জন্য শুধু সালাম দিলে হবে না, শুধু সালাম দিলে হবে। নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। নবীর জন্য কয়টা? কঠিন লাগে? কঠিন লাগে? নবীর জন্য কয়টা? দুইটা, একটা সালাত আর একটা সালাতু সালাম। সালাতও দিতে হবে, সালামও দিতে হবে। কেউ যদি শুধু সালাত দেয়, খেয়াল করেন, কেউ যদি শুধু সালাত দেয়, সালাম না দেয়, কোরআনের আমল হবে না, ঠিক না বেটি? কেউ যদি সালাম দেয়, সালাত না দেয়, কোরআনের আমল হবে। তাহলে নবীর জন্য কি কথা বলেন না? নবীর জন্য কি? সালাতু, উম্মতের জন্য, বান্দার জন্য, সৃষ্টির সবার জন্য শুধু সালাম, শুধু। আর নবীর জন্য সালাত এবং সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, এটা মন গড়া কোনো কথা না। রব্বুল আলামিন ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আদেশ, আয়াতটা কার? কোরআনে আছে? বিশ্বাস হয় নাকি মন গড়া? আছে। দেখতে চাইলে আমি দেখাতে পারবো, দেখাতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক আদেশ করছেন তাকে? ঈমানদারদেরকে। এর আগে কি আছে জানেন? এটাও বলে দিই, আপনারা জানেন, يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। এটা আয়াত কোরআনের, ঠিক না? আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা, ইন্নাল, নিশ্চয়ই আল্লাহ পাক, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহ নিজে এবং ফেরেশতা একজন দুইজন না, ওয়া মালাইকাতাহু এটা বহু বচন, হাজার হাজার, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন যত ফেরেশতা আছে সকল ফেরেশতা সব আমল করে নবীর দরুদ বাদ যায় না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, এবং বুঝতেছেন, ইউসাল্লুনা, তারা সালাত পড়ে। কি পড়ে? আলান নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী রাসূল, ইন্নাল্লাহা
নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহর নবীর উপর সালাত পড়েন। তার অর্থ হচ্ছে নামাজ পড়েন নয়। সালাত মানে সব জায়গায় নামাজ না, সালাতের অর্থ হচ্ছে এখানে আল্লাহ নবীর উপর রহমত নাযিল করে। আমার নবীর উপর সালাত পড়লে অর্থ হচ্ছে দরুদ পড়েন, দরুদ পড়েন, রহমত নাযিল করেন। কি নাযিল করেন? রহমত নাযিল করেন। তাহলে 2 নম্বর হচ্ছে ফেরেশতারা সালাত পড়েন কি অর্থ? অর্থাৎ আমার নবীর উপর দরুদ শরীফ পড়েন। আল্লাহ রহমত নাযিল করেন নবীর উপর, ফেরেশতারা কি করেন? দরুদ শরীফ পড়েন। কতক্ষণ পড়েন? কতক্ষণ পড়েন? সর্বক্ষণ পড়েন। বলেন না, সর্বক্ষণ পড়েন। রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, সর্বদা নবীর দরুদ চলে। এই পৃথিবীর জমিনে এক সময় আল্লাহর জিকির বন্ধ হতে পারে। এক সময় আল্লাহ জিকির বন্ধ হলে আল্লাহ কিয়ামত করে দেবেন, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর নাম না নিলে কিয়ামত হয়ে যাবে। আমার নিঃশ্বাস করলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নিঃশ্বাস করলেন দুনিয়াতে একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ বলার মতো থাকে তাহলে কিয়ামত হবে না। বলেন না, কিয়ামত হবে? কিয়ামত হবে না। যেদিন আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সূর্য ভেঙে ভেঙে পড়বে, দালান কোটা দিয়ে সব তস্তস তস্তস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। কি হাইতে হইলে ফান হাইতে হই রওনা, কি হাইতে হইলে নমাদের এ ফান সাবাত নমাতে কি হাইতে হইলে ফান। একজন হদ আল্লাহ ফান হাইতে হইলি হদ হদ দলিল ও কোরআনের দলিল হদ দেখা যায়, দেখা হসা কুল্লু মান আলাইহা ফান। ও দেখতে না ফান হইলে কি হইলে ফান হইলে কি না হদর ফান হইলে দেখি এখন ফান অর্থ বুঝছিস নি? ফান মানে মুশকিল ফান্ন, ফান মানে মুশকিল বাংলা ফান্ন, ইংলিশ ফান্ন। এবারে ফান মানে ধ্বংস হওয়া। ফান মানে কি হওয়া? আমাদের কি হওয়া? ধ্বংস হওয়া। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর উপরে তামাম সৃষ্টির উপর যত কিছু আছে একদিন যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, সবকিছু ধ্বংস ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংসের নাম হচ্ছে কিয়ামত। ধ্বংসের নাম নামাদের ধ্বংসের নাম কিয়ামত মানে দাঁড়ানো। কিয়ামত মানে নামাদের কিয়ামত মানে দাঁড়ানো। খবর শুধু মরে গিয়ে রেডে গিয়ে ফুটে গিয়ে খনি হারায় নেবারের বই নেবারের একটু আল্লাহের তাদের গরিব সবাই আবার দাঁড়ায় যাবে। সব ধ্বংস হওয়ার পরে আমার দাঁড়ানোর নাম হচ্ছে কিয়ামত। ঠিক কিনা? কথা বলে না ঠিক কিনা? আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সবকিছু ধ্বংস হবে কোন দিন? যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে। কিন্তু একটা জিনিস অবাক লাগে, আল্লাহর কি কুদরতি ক্ষমতা, কুদরতি পাওয়ার, কুদরতি সিস্টেম। আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন দুনিয়ার সবকিছু বন্ধ হবে, আমার নবীর দুরূদ বন্ধ হবে না। নামাজের দুনিয়া কিয়ামত হবে, সেই দিনে নবীর দরুদ চলবে। আসমান ভেঙে ভেঙে পড়বে, দরুদ চলবে। জমিন ধ্বংস হবে, দরুদ চলবে। तमाम পৃথিবী কিয়ামত হয়ে যাবে, দরুদ চলবে। বলতে পারেন কে পড়বে? কে নামাজের কে পড়বে দরুদ? কেন এখন বললাম না কোন শরীরে আল্লাহ পড়তেছেন? কিয়ামত হবে তো পৃথিবীর জন্য, আল্লাহ
নমাদারিয়া। কিয়ামত করবেন কে? ধ্বংস করবেন কে? আল্লাহ ধ্বংস করবেন। যে আল্লাহ ধ্বংস করবেন ওই আল্লাহ তৈরি করেছিলেন, ওই আল্লাহ সাজিয়েছিলেন, ওই আল্লাহ সুন্দর বাগান তৈরি করেছিলেন আমার নবীর জিকিরের জন্য, জিক্রে মুস্তাফার জন্য। যেদিন জিক্রে মুস্তাফা বন্ধ হয়ে যাবে, আল্লাহ জিকির বন্ধ হবে, আল্লাহ এত সুন্দর পৃথিবী ধ্বংস করে দেবেন। ধ্বংস হবে সত্য। আল্লাহ যে বলছেন আমি দরুদ, আমি রহমত নাজিল করি আমার নবীর উপর, ফেরেশতারাও দরুদ পড়ে কার উপর? সেদিন ফেরেশতারা থাকবে? কোথায় বুঝি? গোরা জগৎ ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারা থাকবে না? ফেরেশতা থাকবে না? আজরাইল থাকবে না? জিবরাইল থাকবে না? ফেরেশতার দরুদ বন্ধ হবে, আল্লাহর রহমত নাজিল করা বন্ধ হবে। কথা বলেন, রহমত নাজিল করা বন্ধ হবে। আমার নবীর রওজা শরীফে আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতার দরুদ চলবে, কিয়ামত হলেও দরুদ চলবে। হাসরের ময়দানও নহর কে পড়বে? আল্লাহ বলেন না কে? হাসরের পরও জান্নাত, আল্লাহ তো চিরস্থায়ী চিরঞ্জীব। হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব। লা ইলাহা লা ইলাহা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, জিমানি নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ওনার নাম লা ইলাহা। ঠিক না বেটি? ঠিক না বেটি? আর ওই আল্লাহ আবাদুল আবাদ ছিলেন, আছেন, বলেন ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ যেহেতু ছিলেন, আছেন, থাকবেন, আমার নবীর দরুদ পড়েন, আল্লাহ রহমত নাযিল করেন নবীর উপর। ইন্নাল্লাহা ইউসাল্লি আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে পড়ছে, আল্লাহ রহমত নাযিল করেন, ফেরেশতারা দরুদ পড়ে আলান নবী, আমাদের নবীর উপর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন আপনারা পড়তেছেন, বলেন না পড়তেছেন মাহফিলে? আল্লাহ বলতেছেন আমিও পড়তেছি। তোমরা বিএম চরে যে মাহফিল করো, তোমাদের মাহফিলের মতো করে আমি একটা মাহফিল করতেছি। কি বললেন? ওয়া মালাই খায়রুম মিন মালাইহিম, বুখারী শরীফ। ওয়া মালাই খায়রুম মিন মালাইহিম। এই আমাদের ইসলামের শুরু। আনার বিএম চরে বসে অনেক মানুষ একত্রিত হয়ে আমার নবীর মাহফিল করা শুরু করলো, দরুদ পড়া শুরু করলো, সালাম পড়া শুরু করলো, সালাতু সালাম দেওয়া শুরু করলো। বান্দা শোনো শোনো, তোমাদের এই মাহফিলকে স্মরণ করে, তোমাদেরকে স্মরণ করে আমি আল্লাহ একটা মাহফিল সাজাইলাম। ওয়া মালাই খায়রুম মিন মালাইহিম, তোমাদের মাহফিলের চেয়ে আমার মাহফিল বড় দামি, বড় দামি, বড় দামি। কারণ আমার মাহফিলে আমি আল্লাহ আছি, নিষ্পাপ নিষ্কণ্টক মাসুম ফেরেশতা আছে, কোনো গুনাহগার নাই, কোনো পাপী নাই, কোনো গুনাহগার নাই। তোমাদের মাহফিলে বক্তা গুনাহগার, শ্রোতা গুনাহগার, বক্তা গুনাহগার, শ্রোতা গুনাহগার, বক্তা পাপী, শ্রোতা পাপী। ওই যারা সামনে সামনে বসছে সবাই পাপী। তোমরা পাপীরা বসে আমার নবীর দরুদ শরীফ পড়া শুরু করলাম। আমি আল্লাহ তোমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছিলাম, শুরু করলাম। হে মাওলানা শুনো শুনো, ওই মাহফিলে, আমার মাহফিলে ফেরেশতারা কি বলবে জানো? আল্লাহ আজকে আমাদের মাহফিলে দোয়া কার জন্য হবে? আল্লাহ বলবেন ও ফেরেশতারা শোনো, আজকের মাহফিলে বসে, বিয়ঞ্চর মাহফিলে যারা বসে আছেন, চেয়ারে বসছেন, মাটিতে বসছেন, যে যেখানে আসি বসছেন, শুনছেন, তাদের জন্য তোমরা আমার সামনে দোয়া করো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আযম। তাহলে বলেন, আল্লাহ পাকের ওই জগতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করলে ভালো না খারাপ? চান? হাত তুলে বলেন আল্লাহ কবুল করে। আমিন। আর বলেন আমিন। এখন আসেন, কি অসুবিধা হচ্ছে? বিষয়টা যেহেতু শুরু করেছি একটু বুঝাই দিই। বলবো বলবো এখন আল্লাহ আদেশ করলেন, বান্দারা আমি আমার নবীর উপর, বন্ধুর উপর, হাবিবের উপর
রহমত নাজিল করি হার দাম হার ওয়াকাত প্রতিটি মুহূর্ত মুহূর্ত। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আমার বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে বান্দারা শুনো শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা সাল্লু আলাইহি, আমার নবীর উপর তোমরাও সালাত পড়ো, তোমরাও সালাত পড়ো, ওয়াসাল্লিমু তাসলিমা, আদবের সাথে, শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। বলেন কিসের সাথে? আদবের সাথে, শ্রদ্ধার সাথে, তাজিমের সাথে। সর্বোচ্চ আদব, সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ সম্মান নিয়ে আমার নবীর উপর তোমরাও সালাত পড়ো, সালাম পড়ো। কয়টা? জোরে কন্যা কয়টা? আমি বলেছিলাম মানুষের জন্য, দুনিয়ার অন্য মানুষের জন্য একটা শুধু সালাম, আর আমার নবীর জন্য হচ্ছে সালাতু সালাম। কয়টা? আমার নবীর জন্য দরুদ পড়তে হলে দরুদ সালাম। কি কথা বল না ভাই? শুধু দরুদ না, দরুদ আমরা বলি না দরুদ সালাম, তাহলে নবীর জন্য দরুদও কথা বল না, দরুদও। এখন আসেন আমরা যে দরুদ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন সালাত আজানা নেই। আবার দেখেন সালামুন ইয়া হাবিবাল্লাহ, এবং হচ্ছে সালাম, প্রথম লাইনে সালাত, দ্বিতীয় লাইনে কথা বল না সালাম। তারা কোরআনে বলেছে প্রথমে সালাত তারপরে সালাম। আমাদের সালাতুনিয়ার মধ্যে প্রথমে সালাত তারপরে সালাম, এটা কোরআন অনুযায়ী ঠিক আছে না নেই? কথা বল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লিম। সালে সাল্লি সাল্লিম, সাল্লে আমরা একবার বললাম সাল্লি আলা সালাত, সাল্লিম সালাম। তাহলে দুটোটা আছে না নেই? দুটোটা আছে না নেই? আমরা দরুদ শরীফ কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাহলে না বুঝেন আল্লাহ, বুঝেন না? আল্লাহ বলছে আমরা আল্লাহ হতে তোমারা সালাম পড়ো, সালাম পড়ো। আর যখন আরা ফুটতেন না তুমি পড়ো, আর আল্লাহর হতে ওই বল কি রে বেটা তো গুতরি ব্যাপার। আল্লাহ হবে তোমরা কি বলো? সালাতু সালাম। আর আরা করতে কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ হুদা, তুই আর নবীর সালাত করো। আল্লাহ আমরা করছি হারে, আর আল্লাহর করতে তুই বলো। ওই আমাদের ওই নে ওই নে ওই তো নই আরা বুঝতাম না, নইলে মুহাদ্দিস করতো না, মুফতি করতো না, ইমাম আহলে সুন্নাত করতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আরা বলি না বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিনা মা কোথায় রইলে দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, কোথায় দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে, আপনি বিনে কি লাভ হবে এ জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিনা। আমরা বলি আল্লাহ রে তুমি আমাদের বলতেছো দরুদ পড়ার জন্য, সালাম পড়ার জন্য, ঠিক আছে আমরা পড়তেছি, তবে আল্লাহ আমরা পড়লে নাফাক জবান
আমাদের জবান কি না পাক, আমরা গুনাহগার, আমরা পাপী, কত গুনাহ করি, রাতে গুনাহ করি, দিনে গুনাহ করি, চিন্তায় গুনাহ করি, পেরেশানি, কলবে গুনাহ, কলব মরা, কলব ওহুদা। তোমার নবীর উপর দরুদ পড়ার জন্য আমাদের যোগ্যতা নেই, আমাদের জবান না পাক, আমরা গুনাহগার। তুমি আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে, আপনি আল্লাহ আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন, রহমত নাযিল করেন, সালাম দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? এখন আসেন, তাহলে নবীর জন্য কয়টা নামাজেরিয়া, কয়টা, আর উম্মতের জন্য কয়টা? দরুদ ইব্রাহিম, যেটা দরুদে ইব্রাহিম আছে না নেই? কিরকম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে উত্তম দরুদ, শ্রেষ্ঠ দরুদ, সম্মানী দরুদ, মর্যাদাবান দরুদ। যে দরুদ আমার নবীর নাম আছে, নবীর পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, নবীর আওলাদের নাম আছে। এটাকে যদি আমরা দরুদ ইব্রাহিম বলি, এটা আসলে দরুদে মুহাম্মদ। এটা আসলে কি দরুদে। এখন আসেন, এই দরুদটা আবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি সালাত পাইলাম ওয়ান কি ভাই দিয়া, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, আবার সালাত। এ সালাত খবরই তো না বুঝে, সালাত খবরই আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। সালাম হই, সালাম হই, সালাম আছে, শুধু সালাত পাই। ঠিক না বেটি? আমি যে বললাম দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ, সম্মানী দরুদ, মর্যাদাবান দরুদ, এটা ঠিক আছে না? ঠিক আছে। দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ, সম্মানী, মর্যাদাবান। সাহাবায়ে কেরাম পড়েছেন, নবীজি পড়েছেন, আইমায়ে কেরাম পড়েছেন, ওলামায়ে কেরাম পড়েছেন, ওলামায়ে কেরাম পড়েছেন। ওদের নামাজের জন্য শ্রেষ্ঠ। তার না বুঝেন, তার না বুঝেন, এই দরুদটা নামাজের জন্য, নামাজের জন্য। এখন বলতে পারেন হুজুর আল্লাহ তো বলেছে দুইটা পড়ার জন্য, সালাত এবং সালাম। এখানে শুধু সালাত পাইলাম কয়বার? সালাম নাই, সালাম নাই। এই জন্য আত্তাহিয়াতের মধ্যে, নামাজের মধ্যে শেষ বৈঠকে 2 রাকাত পরে, 4 রাকাত পরে, 3 রাকাত পরে আমরা বৈঠকে বসলে ওখানে দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে, আবার আত্তাহিয়াতের মধ্যে সালাম আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে পুরা নামাজ মিলে দুটোটা আছে না নেই? না বুঝে, পুরা নামাজ মিলে, তাশাহুদ পুরাটা মিলে প্রথমে পাইলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নেই? নবীকে আমরা সালাম দিলাম। এরপরে দরুদ ইব্রাহিম বা দরুদ মুহাম্মদের মধ্যে সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা বললাম, ওখানে সালাত পেলাম। তাহলে সালাত সালাম দুটোটা আছে না নেই? নামাজের জন্য দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ। দরুদ ইব্রাহিমের মধ্যে সালাম না থাকলে আত্তাহিয়াতের মধ্যে আছে। কিন্তু তার গোসর বলল মাহফিল ছোট কথা বড় হবে লাগবে। এখন দেখেন, নামাজে বললে ওখানে সালাতও আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী সালামও। নামাজের বাহিরে কোন একটা মাহফিলে, কোন একটা অনুষ্ঠানে, কোন একটা দোয়া মাহফিলে যখন আমরা দরুদ ইব্রাহিম শরীফ পড়বো, ওখানে কি কেউ দরুদ ইব্রাহিমের পরে সালামুন পড়ে? তাহলে কোরআনের আমল কি হয়? দুইটার মধ্যে কয়টা হয়? নামাজেরিয়া কয়টা হয়? কিন্তু আল্লাহ আদেশ করছেন কয়টা? সালাত এবং সালাত এবং সালাম। আমরা দরুদ ইব্রাহিমটা যখন মাহফিলে পড়ি, বৈঠকে পড়ি, দোকান উদ্বোধনে পড়ি, ঘর উদ্বোধনে পড়ি, বিভিন্ন জলসায় পড়ি, বড় মাহফিলে পড়ি, সম্মাননা পড়ি, দরুদ ইব্রাহিম আমরা পড়ি, এটা ভালো পড়েন। কিন্তু এটার পাশাপাশি আপনাকে সালাতের সাথে সালামও পড়তে হবে, সালামও পড়তে হবে। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা পড়ি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ।
এখানে দুটোটা আছে পড়েন পড়েন। আচ্ছা ভাঙ্গি দিন, আমি প্রশ্ন করলাম উত্তর দিন। ইয়া নবী সালাম আলাইকা, সালাম হবার ভাইও। ইয়া রাসূল সালাম আলাইকা, কয়বার কি পাইছেন? ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম হবার কেন বুঝুন মাল্লা, সালাম হবার। 4 নম্বর কি হল সালাওয়াত, সালাতের বহু বচন, সালাতের। তাহলে সালাম পাইলাম 3 বার, সালাত পাইলাম দুটোটা, পুরোটা মিলে সালাতও আছে, নামাজের সালাতও আছে। সালাত এবং সালাম দুটোটা থাকলে ওই দুরূপটা কামেল। শুধু সালাত পড়লে কামেল নয়, শুধু সালাম দিলেও কামেল নয়। আমার নবীর জন্য সালাতু সালাম, আসসালাতু ওয়াসসালামু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে বলতে হয়। আল্লাহু আকবার। এটা বললাম কোরআনের কথা, হাদিসের কথা। ফতোয়ার কথা আসেন আমাদের ফতোয়ায়ে শামী বলেন, ফতোয়ায়ে শামী বলেন, ফতোয়ায়ে রাজবিয়া শরীফ বলেন, অসংখ্য ফতোয়ার কিতাব বলেন। ওই দরুদ ইব্রাহিমটা নামাজে পড়া উত্তম, নামাজের বাইরে পড়া মাকরুহ। বাইরে পড়া কি নহরে কুশলার মাল্লা, বাইরে পড়া কি মাকরুহ নাকি? কেন মাকরুহ জানেন? কারণ ওখানে কোরআনের আমল হয় কয়টা? একটার, আর একটার আমল হয় না, এই জন্য মাকরুহ মানে অপছন্দ। আল্লাহটা পছন্দ না করলাম কিয়া, তোরা হলাম না সালাত ধরে ফেললে, সালাম ধরে ফেললে একখানটা বুঝছিস, দুর্বল করতে হয়ে যেন না। আল্লাহ কয়টা বলছেন? সালাত এবং সালাম। আল্লাহ বোঝার তৌফিক দান করে আমিন। সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই, সালাত দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে, সালাত সালাম জানাই দরুদ জোরে, সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, বলে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। ও সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। ও সালাম নহর, ও সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। ও সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আপনার পরে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। শিখেন না, সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। ও সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। ও সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। নবী গো আপনার পরে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে সালাত এবং সালাম। এখন আসেন, এই সালাত ও সালাম অনেক প্রকারের হয়, অনেক প্রকারের। আপনার জন্য যেটা সহজ, আপনার জন্য যেটা সহজ, যেখানে সালাতও পাবেন সালামও পাবেন, ওই সালাত ও সালাম পড়বেন, ওই দরুদ শরীফ পড়বেন। লাভ আছে না নেই? লাভ আছে না নেই? শুধু আমি একটা উদাহরণ দেব, এই সালাত ও সালামের কত লাভ, আমার নবীর দরুদ শরীফের কত লাভ, সালাত ও সালামের কত লাভ, কি মজা, বিপদ মুক্তি, মুসিবতের মুক্তি, কিয়ামতের ময়দানে সুপারিশের গ্যারান্টি আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। খানে কাবার তাওয়াফ করতেছিলেন একজন আল্লাহর ওলি। খানে কাবার, কথা বলে, খানে কাবার তাওয়াফ করতেছিলেন। দেখতেছেন একজন যুবক, একজন যুবক তাওয়াফ করে তাওয়াফের মধ্যে দোয়া আছে না নাই? সব তাওয়াফে দোয়া আছে না নাই? আর ওই যুবক ছেলেটা কোনো দোয়া পড়ে না, শুধু দরুদ শরীফ পড়ে। আল্লাহু আকবার। শুধু কি পড়ে? আর ওই আল্লাহর ওলি ছেলেটাকে টার্গেট করেছে, এটা কোন ছেলে, কোন দোয়া পড়ে না, কিছু পড়ে না, শুধু তাওয়াফ করে, দরুদ শরীফ পড়ে শুধু। সুবহানাল্লাহ। তাওয়াফ শেষ, ওই যুবকের হাত ধরলো। কি ধরলো? বুঝতেছেন কথা? ওই যুবকের হাত ধরলো। হাত ধরে প্রশ্ন করলেন, ভাই তুমি তো একটা যুবক, তকবরে যুবক, দোয়া দুরুদ শিখে আসো নাই? দোয়া দুরুদ শিখে আসো নাই? বলো, হুজুর জানি, সব দোয়া জানি, কিন্তু আমার মন প্রাণ আমার কলব বলে সব দোয়ার চেয়ে দরুদ শরীফ পড়া উত্তম। বলে, কেন তোমার এমন মনে হচ্ছে কেন? সুবহানাল্লাহ। সেই যুবকটা জবাব দিচ্ছিল, হুজুর আমি গত বছর হজ করার জন্য বের হয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গত বছর হজ করার জন্য বের হয়েছিলাম। কানা মাই আবি, আমার সাথে আমার বাবাও ছিল। আমার বাবাও ছিল। আমার বাবা খুব নেককার ছিলেন, ভালো মানুষ ছিলেন, নামাজি ছিলেন। বের হওয়ার পরে অনেক দূর আসার পরে, তখন তো বিমান ছিল না, বিমান গোস্বর ভাল্লাম, বিমান ছিল না, উড়োজাহাজ ছিল না, পানির জাহাজ ছিল না। হাঁটি 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 6 মাস 8 মাস মক্কা শরীফ পৌঁছতে হতো। সুবহানাল্লাহ। ওই যুবকটা বলে, হুজুর গত বছর বের হয়েছিলাম হজ করার জন্য, আমার বাবা আমার সাথে ছিলেন, হঠাৎ করে আমরা 1 মাস পথ অতিক্রম করে ফেললাম। পাহাড়ি এলাকা, ডানে বামে কোনো বাড়ি নেই, ঘর নেই। আমার বাবা মাগরিবের আগে হঠাৎ করে তিনি গায়ে জ্বর হয়ে গেল। এমন জ্বর উঠলো, আমার বাবা আর হাঁটতে পারে না। আমার বাবা বললেন, ছেলে শোনো, এখানে আমরা একটু অপেক্ষা করি, আজকে রাত আমরা এখানে কাটিয়ে দিই, আগামীকাল সকালবেলা আবার আমরা খানে কাবা সোনার মদিনার পথে রওনা হব। কত বড় মনের আবেগ ছিল, কেমন মহব্বত ছিল আল্লাহর ঘর খানে কাবা জিয়ারত করার জন্য, হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য। বাবাকে নিয়ে ছেলে হজ করবে, কত বড় নিয়ামত, ঠিক কিনা? মাকে নিয়ে ছেলে হজ করবে, কত বড় নিয়ামত। আমার বাবা মাগরিবের নামাজের পরে আরো জ্বর বেড়ে গেল। জ্বর বাড়তে 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 বাড়তে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নেই, বাড়িঘর নাই। আমি চিন্তা করে গেলাম, আল্লাহ ডাক্তার তো পাচ্ছি না, কোথায় যাবো, অন্ধকার রাত, কোথায় যাবো ভয় হচ্ছে। আমার বাবাকে কোলে নিয়ে আমি বসে বললাম, এশারের নামাজের পর হয়ে গেল, এশারের নামাজের পর হয়ে গেল। আমার বাবা হঠাৎ করে দেখতেছিল কম্পন শুরু হয়ে গেল, কম্পন শুরু হয়ে গেল, জ্বর বাড়তে বাড়তে এমন হয়ে গেছে। আমার বাবার চোখ উল্টায় ফেলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমা শরীফ আমার বাবার মুখে জারি হয়ে গেল। আমার আর বুঝতে দেরি নাই, আমার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি একলা মানুষ,
কোন মানুষ নাই, জন নাই, কেউ নাই। ভয় হচ্ছে আমার বাবারে কোথায় নিয়ে যাব, কোথায় দাফন করব, সামনে যেতে পারবো না, পিছনে যেতে পারবো না, কোন মানুষজন পাচ্ছি না। ভীত সন্তুষ্ট হয়ে আমার বাবাকে করে নিলাম। দেখতেছিলাম আমার বাবা সুন্দর ছিল, কি ছিল? সুন্দর ছিল, টল ফিগার ছিল। হঠাৎ দেখলাম আমার বাবার চেহারা কালো হয়ে গেল, সমস্ত শরীর কালো হয়ে গেল, সুন্দর নাই। আমার বাবার চেহারা যখন কালো হয়ে গেল, পেরেশান হয়ে গেল। আল্লাহ, তোমার এই বান্দা তো নামাজি বান্দা ছিল, জীবনে নামাজ তরক করে নাই, জীবনে কারো ক্ষতি করে নাই, কারো হক নষ্ট করে নাই, কারো জায়গা জমিন দখল করে নাই, কোন মিথ্যা কথা বলে নাই, সবরকমই করে নাই। আল্লাহ, আমার বাবাকে শাস্তি কেন দিলাম? আমার বাবার মৃত্যুর পরে গোটা শরীর কালো হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। এরকম ঘটনা কেন হচ্ছে? অনেকক্ষণ পরে দেখতেছিলাম অনেক দূর থেকে তিনটা লাইট। কয়টা লাইট? সেরকম কয়টা লাইট? তিনটা লাইট দেখলাম, লাইট গুলার সামনের দিকে আসতেছিল। আমার মনে মনে একটু একটু আশান্বিত হলাম, নিশ্চয় কাউকে না কাউকে পাবো, তাদেরকে নিয়ে আমার বাবার দাফন করাই দিব। একলা তো দাফন করা যায় না, গোসল কেমনে করবো, দাফন কেমনে করবো? ওই তিনটা লাইট মনে হচ্ছে তিনজন মানুষ আসতেছেন। অনেকক্ষণ আস্তে 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 হঠাৎ করে দেখলাম তিনজন মানুষ ঘোড়া থেকে নেমে আমার বাবার সামনে দাঁড়ায় গেল। আমার বাবার সামনে দাঁড়ায় গেল। নেকাব পরা, কি পরা? নাকি পরা? নেকাব পরা আমার বাবার সঙ্গে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে আমার বাবাকে ওই তিনজনের মধ্যে যিনি প্রথমে ছিলেন, সামনে ছিলেন, তিনি এসে আমি আমার বাবাকে কাপড় দিয়ে মুখ ঢেকে দিয়েছিলাম। তিনি এসে ওনার এই কাপড়খানা খুলে হাত মোবারক দিয়ে হাত দিয়ে আমার বাবার শরীরে মালিশ করে দিলেন। একবার মালিশ করে দিলেন। কয়বার? একবার মালিশ করে দিলেন। আমি দেখলাম ওয়াল্লাহি মুহূর্তের মধ্যে, এক সেকেন্ডের মধ্যে আমার বাবার চেহারা, আমার বাবার শরীর আগের চেয়ে আরো নূরানি হয়ে গেল, আগের চেয়ে আরো নূরানি হয়ে গেল। আমার মনে আনন্দ আসলো, আমার মনে খুশি আসলো। ওই মানুষটাকে এখনো আমি চিনলাম না, ওই মানুষটাকে এখনো আমি চিনলাম না। তিনি এই কাজটা করে আবার চলে যাচ্ছেন, ঘোড়ায় উঠে যাবেন। আমি ডাক দিলাম, হে আল্লাহর বান্দা, আপনি কে? এই বিপদের সময় আমাকে সাহায্য করলেন, আমাকে মুসিবতে উদ্ধার করলেন, আমার বাবাকে হেল্প করলেন, আপনি কে? আপনার পরিচিত বললেন না। ওই সময় তিনি ওই নেকাব মোবারক করলেন। আমি দেখতেছিলাম উনি বলতেছেন, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে যুবক, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি মদিনা ওয়ালা রাসূল হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন। আমার সাথে আবু বকর সিদ্দিক আছেন, ওমর আর ফারুক আছেন, আমার সাথে সিদ্দিক আকবর আছেন, ফারুক আজম আছেন। তোমার বাবাকে সাহায্য করতে এসেছি ইয়া রাসূলুল্লাহ। আমার চোখের পানি আমি রাখতে পারলাম না। ওই যুবকটা আল্লাহর ওলিকে বলতেছেন খানে কামাতে, আমার নবীর পরিচয় দিয়ে আমি চোখের পানি রাখতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো বুঝলাম না, এই ঘটনা কেন হলো? তখন নবীজি বললেন, হে যুবক শোনো, তোমার বাবা বড় নেককার মানুষ ছিল, নেককার মানুষ ছিল, ভালো মানুষ ছিল। তোমার বাবা কোনো না কোনো অন্যায় করেছিল, এই জন্য মৃত্যুর পরে চেহারা কালো হয়ে গিয়েছিল। কিন্তু আমি রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ইসলাম জানো? তোমার বাবা প্রতি বৃহস্পতিবার আমি নবীর উপর দরুদ শরীফ না পড়ে ঘুমাইতো না। আমি নবীর উপর দরুদ না পড়ে, সালাম না পড়ে ঘুমাইতো না। এই জন্য আমি নবী বিপদের বন্ধু, মুসিবতের বন্ধু, আমি রাসূল মৃত্যুর পরে তোমার বাবার চেহারায় হাত মালিশ করে প্রমাণ করলাম, আমার দরুদ যারা পড়বে, আমার দরুদ শরীফ যারা পড়বে, আমার উপর যারা সালাম দেবে, তাদের বিপদে আপদে, দুনিয়াতে, কবরে, হাসরে আমি রাসূল তার সুপারিশকারী। আল্লাহু আকবার বলে। আমি রাসূল তাকে সুপারিশ করব, বিপদের বন্ধু হবে, সাহায্য করব। এখন বলেন, নবীজি সাহায্য করতে পারেন না? ওই বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই?
টাকার নাম হচ্ছে ইমানদার, আর ওই বিশ্বাস যার নাই সে মুমিন নয়। নবীকে সাহায্য করার ক্ষমতাকে দিয়েছেন শাফিঈ রোজে জাযা তুম পে করো দরুদ, শাফিঈ রোজে জাযা তুম পে করো দরুদ, শাফিঈ রোজে জাযা তুম পে করো দরুদ, দাফিঈ জুমলা বলা, দাফিঈ জুমলা বলা তুম পে করো দরুদ, দাফিঈ দাফিঈ জুমলা বলা তুম পে করো দরুদ। সুবহানাল্লাহ। আলা হযরত শাহ আহমদ রিজা খান ফাযিল রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস শরীফ গুলাকে এক জায়গায় এনে নবীর প্রেম, নবীর আকীদা, নবীর বিশ্বাস কেমন হতে হবে, কেমন বিশ্বাস হতে হবে, কেমন আকীদা রাখবে প্রকাশ করে দিলেন। শাফিঈ রোজে জাযা তুম পে কুরুদ দরুদ, শাফিঈ রোজে জাযা তুম পে কুরুদ দরুদ, দাফিঈ জুমলা বলা তুম পে কুরুদ দরুদ। আল্লাহু আকবার। আলা হযরত কেমন বলছেন জানেন? শাফিঈ রোজে জাযা, ওই দিন কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আপনি রাসূল হচ্ছেন আমার সুপারিশকারী। আল্লাহু আকবার বলেন না? ওই নবীকে সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছেন? বিশ্বাস করতে হবে কিনা? এখন কেউ যদি বলে নবীর সুপারিশ লাগবে না, সুপারিশ ছাড়া আমি জান্নাত পাবো, সম্ভব? কথা বলেন সম্ভব? আরো যখন সম্ভব? নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব, নবীর রহমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব। তো তোমরা যারা সুপারিশ মানো না, তোমাদের আকীদায় গরমিল, তোমরা সুপারিশ না পেলে জান্নাতও পাবে না। ঠিক না রে? ঠিক, ঠিক না রে? ঠিক। জান্নাত পেতে হলে আগে আকীদা ঠিক করতে হবে। আমার আমলের কোনো দাম নাই, নামাজের কোনো দাম নাই, ইবাদতের কোনো দাম নাই, আকীদা যদি ঠিক না থাকে। কি নামাজ পড়েছো? কত বছর নামাজ পড়েছো? একটা হাদিস শরীফ বলবো, কত বছর নামাজ পড়েছো? একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা নবীজি হাদিস শরীফ বর্ণনা করতেছেন 500 বছর ইবাদত করেছে। কত বছর? 5 বছর নয়, 500 বছর। আর বেগুনে মিলে পাইবি না, বেগুনের জীবনের যুগ গুলি পাইবেন না। আর এই এক মাসে ইবাদত করছিল বছর, 500 বছর। পাহাড়ের টিলাই, পাহাড়ের টিলাই, পাহাড়ের টিলাই সবগুলা চতুর্পাশে লবণাক্ত পানি। আল্লাহ একটা পানির ঝর্ণা দিয়েছেন, মিষ্টি পানি। পাশে একটা আনার গাছ, কি গাছ? ডেলি ডেলি আনার ধরতো, আনার পেকে যেত, উনি একটা একটা নিয়ে খেতেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতেন। কোন খাম, শুধু ইবাদত, শুধু ইবাদত, ঘুমাইতেন না। তিনি একদিন দোয়া করতেছেন, আল্লাহ রে আমি তোমার ইবাদত করি, একটা দোয়া আমি তোমার কাছে একটা জিনিস চাই। করতেন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, রব আমি কিছুই চাই না, তোমার দরবারে কিছুই চাই না, আমার মৃত্যু হবে, একদিন আমি মৃত্যুবরণ করব, ইয়া আল্লাহ আমাকে তুমি সিজদা অবস্থায় মৃত্যুদান করিও। আল্লাহ আমাকে সিজদা অবস্থায়, কোন অবস্থায়? সিজদা অবস্থায় মৃত্যুদান করিও, আমাকে সিজদা অবস্থায় মৃত্যুদান করিও। জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতাম ওই মানুষটা রাত দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত। এই সময় একটা ছিলেন, আমার আল্লাহ আমাকে আজরাইলকে আদেশ করলো, আজরাইল এই মানুষটার জীবন শেষ, এই মানুষটার হায়াত শেষ হয়েছে, তাকে সিজদা অবস্থায় রূহ কবজ করে নাও, দাঁড়ানো অবস্থায় নয়, বসা অবস্থায় নয়, অন্য কোন অবস্থায় নয়। সে দোয়া করেছে, আমি তার দোয়া কবুল করে নিলাম। ইয়া আল্লাহ, তাকে সিজদা অবস্থায় রূহ কবজ করার জন্য বলেছিল, আজরাইল সে সিজদা অবস্থায় রূহ কবজ করে নিলেন। হাসরে ময়দান কায়েম হলো, হাসরে ময়দানে হিসাব নিকাশ হলো। এখন আল্লাহ বলেন, এই ফেরেশতারা শুনো, এই মানুষটাকে, এই আল্লাহ এই মানুষটাকে আমার রহমতে, আমার দয়ায় তাকে জান্নাতে নিয়ে যাও।
কি হই দে জান্নাত হই না, জান্নাত 2 নম্বর আমার দয়ায় আমার রহমতে জান্নাতে নামাতেরিয়া আমার রহমতে তাকে কোথায় নিয়ে যাও। মানুষটা দাঁড়ায় গেল, ও খোদা আমি তো তোমার রহমতে জান্নাতে যাব না। হায় হায় কি হই রে, আমি তো তোমার রহমতের জান্নাতে যাব না, আমি যে ইবাদত করেছিলাম বندگی করেছিলাম ওগুলো কই? 500 বছর ইবাদত করেছিলাম কই? নহর 500 বছর ইবাদত করেছিলাম ওগুলো কই? আমি কেন তোমার রহমতের জান্নাতে যাব? আল্লাহ বলে হে ফেরেশতা একে ধরে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আচ্ছা রাখো, দাঁড় করাও, দাঁড় করাও, আমি একটু হিসাব করি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ হিসাব নিকাশ করতেছেন, তার হিসাব নিকাশে দেখা গেল 500 বছরের ইবাদত তার আমলনামায় আছে। আল্লাহ বললেন হে মা ফেরেশতারা শোনো, আমি তাকে এত নিয়ামত দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, এত বড় শরীর দান করেছিলাম, কিডনি দিয়েছিলাম, ব্যবস্থা করেছিলাম। আমার সব রহমতের একটা লিস্ট করো, আমার রহমতের লিস্ট করতে করতে তার ইবাদতের হিসাব করো। আল্লাহর ইবাদতের শরীর হিসাব করতে করতে ওই মানুষটার 500 বছর ইবাদতের সমান হলো, আল্লাহর দেওয়া একটা চোখের সমানও হয় নাই। আল্লাহর দয়া আল্লাহর রহমতের একটা চোখের সমানও তার 500 বছরের ইবাদত হয় নাই। আল্লাহ বলে বান্দা তুমি তো মনে করেছিলা 500 বছরের ইবাদত করে তুমি জান্নাতে চলে যাবা, দেখো দেখো তোমার আমলনামা আমি এত কিছু দিলাম, একটা চোখের পরিমাণ তুমি ইবাদত করতে পারলা না। হায় হায়, আল্লাহ বলছেন নাও নাও একে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ধরছে 2 হাত নিচে একটু করে, এ দাঁড়াও। ফেরেশতাকে বলে দাঁড়াও, ও খোদা আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আমার ইবাদতে আমি জান্নাত চাই না, তোমার রহমতে জান্নাত চাই। আল্লাহু আকবার। আল্লাহ দে ফেরেশতা ছাড়িলে ফিরে এসছি, কি এসছি? ফিরে এসছি, যাও আমার রহমত যাকে জান্নাতে পাঠাও। আচ্ছা দাঁড়াও, তো হিসাব করি, তুমি যে টিলায় ইবাদত করতা ওই টিলাটা কে বানিয়েছে? ওই মানুষটা বলে আল্লাহ তুমি বানিয়েছি। তুমি যে টিলায় মিষ্টি পানি খেতা ওই টিলার চতুর্পাশে তো লবণাক্ত পানি, তোমার জন্য মিষ্টি পানি কে দিয়েছিল? তিনি বলতেছেন আল্লাহ তুমি দিয়েছো। তোমার জন্য যে একটা আনার গাছ ছিল, ডেলি ডেলি আনার ধরে পেকে যেত, তুমি একটা একটা কেটে ইবাদত করতে, এই আনার গাছকে দিয়েছিল। সে বলে আল্লাহ তুমি দিয়েছো। তোমাকে হায়াত কে দিয়েছে? তুমি দিয়েছো। একটা সব ছাড়া বাকি সব নিয়ামতকে দিয়েছে, তুমি দিয়েছো। একটা একটা বলতে 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 সব নিয়ামতের ক্ষেত্রে সিজদায় পড়ে গিয়েছে আল্লাহরে, আমার আর কোনো জবাব নাই, আমার গোটা জিন্দেগি তোমার। আল্লাহ বলবেন আমি আমার বন্ধুর সুরে তোমারে মাফ করলাম। আমার ওয়াদের শুরু ছিল রহমত, শেষ রহমত, এটা কোনো গজব? সুন্নি মাহফিলের গজব নহরে, সুন্নি মাহফিল স্টেজ ভাঙ্গি নহরে, বহুত মাহফিল স্টেজ ভাঙ্গি বলি ধরি বক্তব্য করে শুরু তো করে আছে না নাই? যেখানে আল্লাহর রহমত থাকবে, শুরুতে বলেছিলাম আল্লাহর রহমত ছাড়া কোনো উপায়, কোনো উপায়। আর সেই রহমত মানে কি জানেন? রহমত মানে আমার আপনার নবী। রহমত মানে আমার আপনার নবী। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বললেন রাসূল আপনাকে আমি तमाम সৃষ্টি জগতের জন্য রহমত ওয়ালা, রহমত রহমত দাতা, রহমত বানিয়ে পাঠিয়েছি।
আমরা রহমাতুল্লিল আলামিনের উম্মত, আমাদের মধ্যে দয়া মায়া থাকার দরকার আছে না নাই? মায়া মমতা থাকার দরকার আছে না নাই? উদারতা থাকার দরকার আছে না নাই? ইনসানিয়ত দরকার আছে না নাই? কিন্তু নাই। আপনার পাশের ঘরের মানুষ এক সপ্তাহ অসুস্থ, আপনি একদিনও দেখতে যান নাই, দয়া আছে? আপনার বাড়িওয়ালা বা প্রতিবেশী ছেলেদেরকে চিকিৎসা করাতে পারে না, গায়ে জ্বর, সপ্তাহের পর সপ্তাহ কান্নাকাটি করে রাত্রে ঘুমাইতে পারেন না, আপনি পরের দিন ফজরে গিয়ে 500 টাকা দেন নাই? একটা ওষুধের দোকানে গিয়ে, ফার্মেসিতে গিয়ে গায়ে জ্বর একটা ট্যাবলেট আনে দেন নাই? অসুস্থ ছিল, একবেলা 1 কেজি চাউল দেন নাই, দিয়েছেন? আপনার ঘরের ডাস্টবিনে 2 জন মানুষ খেতে পারে এবং খাবার নষ্ট হয়, অথচ তাদের ঘরে না খেয়ে তার উপবাস, আপনি খবর নেন নাই। কেমন মানবতা, কেমন মানবতা, কি ওয়াজ, কি মুসলমান, কি ইমানদার, কি উদারতা! আপনার ঘরে জামা আলমালে ভরে নেই, আর ওই গরিবের ছেলে ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজে যাবে রমজানের পরে, 5 বছর আগে পুরাতন কাপড়, ছেঁড়া ফাটা কাপড় নিয়ে ঈদের নামাজে যাই। আপনার মন চাই নাই আলমারি থেকে একটা নতুন জামা কিনে তাকে দেওয়ার জন্য? আমাদের মানবতা আছে? আপনার সাহরি খাবেন, ইফতারের সময় ইফতার খাবেন, সাহরি খাবেন, 50 রকমের আইটেম, 50 রকমের আইটেম, 10 রকমের আইটেম, 30 রকমের আইটেম। ওই গরিব মানুষটা সোনাবুট না বার ইফতার করে ফেললে, ঠিক না বেটি? 2 মুড়ি আবার অনুযায়ী ধরে দেখতে দিই সোনাবুট দিয়ে না কেন? আপনার ঘরে 10 রকমের না খেয়ে 9 রকম খান, আরেক রকম আরেকজনকে দিয়ে দেন না, সে রোজা রেখে যে সওয়াব পাবে, আপনি তাকে সামান্য 1 কেজি সোনাবুট দিয়ে সমান সওয়াব। সম্পদ আছে, 1 বস্তা চল দিয়ে দেন না, ভালো একটা চল 1 বস্তা দিয়ে দেন, এই তুমি রোজা করে খাবা। কিছু তরকারি কিনে দেন, আলু কিনে দেন, পেঁয়াজ কিনে দেন, টমেটো কিনে দেন, অন্তত টমেটো সামনে দিয়ে ভাত খাওয়া যায়, ঠিক না বেটি? দিয়েছেন? আপনার ঘরে ফ্রিজে জায়গা নেই, আপনার ঘরে ফ্রিজে জায়গা নেই, ওই মানুষটার পাত্রে ডেকসিতে পানিও নেই, ঠিক না বেটি? মানবতা কোথায়, ইনসানিয়ত কোথায়? আপনার ছেলে কত ভালো প্রতিষ্ঠানে পড়ে, ভালো, ওনার ছেলেকে স্কুলে পাঠাতে পারে না, পরীক্ষার ফিসের জন্য, মাসিক বেতনের জন্য, আপনি চাইলে দিতে পারতেন না? এরকম কোন মানুষ কি আছে যে আমার সমাজে আমি 3 জন গরিবের ছেলের দায়িত্ব নিলাম? কয়জন? 3 জন গরিবের ছেলেকে আমি মাস্টার্স পর্যন্ত পড়াবো, মাস্টার লাগবে না, এজেন্সির জন্য পড়ান না, এরপরে সে নিজে নিজে পড়তে পারবে, ঠিক না বেটি? দায়িত্ব নেন। এত টাকা কি করবেন, এত পয়সা কি করবেন, এত সম্পদ কি করবেন? কবরে যাবে, কবরে যাবে, কবরে যাবে, একলা যাবেন, একলা এসে একলা যাবেন, এটা মুসাফির খানা, একলা যাবেন। এখন আমাদের কাছে নাই মানবতা, নাই ইনসানিয়ত, আমরা দাবি করি মুসলমান, এটা মুসলমান। ডক্টর ইকবাল বলেছিলেন, আমরা কেমন মুসলমান, কেমন ईमानदार, जिन्हें देख कर शर्माएंगे यहूद, जिन्हें देख कर शर्माएंगे यहूद, যাদেরকে দেখে ইহুদিও শরম পায়, লজ্জা পায়, এরা কেমন মুসলমান? হায় হায়, ঠিক না বেটি? জোরে বল না। এই মাহফিল গুলাতে আসবেন, ইমানের কথা পাবেন, আকীদার কথা পাবেন, আমলের কথা পাবেন, মানবতা পাবেন, ইনসানিয়ত পাবেন, সামাজিকতা পাবেন, ঠিক কি না? আমি মনে করি কি জানেন, ঈমান, আকীদা, আমল সবটুকু যেখানে পাওয়া যায় ওটার নাম মাহফিল। ওটার নাম কি? এই ধরনের মাহফিলের দরকার আছে না নাই? যখন আছে না নাই? মানুষের মাথায় একটু চিন্তা, একটু ভাবনা, একটু চিন্তা ভাবনা যদি ঢুকাই দেওয়া যায়, ওই মানুষটা যদি হেদায়েত হয়, ইনশাআল্লাহ এই মাহফিল কামিয়াব, ঠিক না বেটি? এই মাহফিল কামিয়াব। কত সমালোচনা হয়, নুরুজন সাহেব খায়দে হামান নাই, হনা না হয় নামাজের ভোট কি হতে সারাবাজি করেন, ও হজরে তো টিয়া তুললে
এই মাহফিলটা আপনারা কয় টাকা দিচ্ছেন? কত টাকা খরচ হচ্ছে ওনার ঘরে? আজকে এতগুলা খাবার 20-50 জন উপরে মানুষ খাবার খেয়েছে 5-7টা আইটেম দিয়ে। কেন করেন এগুলা? কেন? দুনিয়ার কোনো স্বার্থ আছে? আসা কথা ভাই, সত্য কথা হতে ডর আছে না? দুনিয়ার কোনো স্বার্থ আছে ওনার? ওনার ছেলে মেলে সবাই সেটেল, ওনার কোন টেনশন? ঘর পাকা, ইনকাম আছে, ভাড়া ঘর আছে, এগুলা করে ওনার কামটা কি? কেন করে জানেন? নবীর গোলামি করতেছে। কার গোলামি? এই জন্য আমি বলেছিলাম নূর হোসেন সাহেবকে উনি মুজাহিদে মিল্লাত, মুজাহিদে নামাজারিয়া, মুজাহিদে মিল্লাত। এই ধর্মের জন্য, ইসলামের জন্য তিনি জিহাদ করেন, কষ্ট করেন, পরিশ্রম করেন। ওনার সাথে আপনারা যদি 10 জন মানুষ আসেন আরো সুন্দর হবে না? হবে না? এই বিয়ম চোর আমি কিন্তু গত 2 বছর আগে আসছিলাম। আল্লামা আমাদের উস্তাদ জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ মিল্লাত আউলিয়াউল হাজ আল্লামা আব্দুল ওয়াজিদ সাহেব হুজুরুল্লাহ মুদাজিল্লাহুল আলী, তিনি এসেছিলেন। এইভাবে স্টেজ হয়েছিল না? এইভাবে হয়েছিল, ঠিক আছে, আর এভাবে হয়েছিল। আমার এখনো মনে আছে গত 2 বছর আগে আমি এসেছিলাম। এবছর আবার আসলাম 6ষ্ঠতম, তখন সম্ভবত 3য়তম না 4র্থতম ছিল। এই মাহফিলগুলো তিনি করেন মানুষের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য। কি মেসেজ জানেন? কোরআনের মেসেজ, সুবহানাল্লাহ, হাদিসের মেসেজ, নবীর গোলামীর মেসেজ। ভাইরা, আমি তো নবীর গোলামী পাচ্ছি, তোমরাও আসো আমার সাথে নবীর দরবারে গোলাম হওয়ার জন্য। ওনার সাথে আপনারা থাকতে পারেন না? পারবেন? এই মাহফিলগুলো করাতে কত সওয়াব, কত ফজিলত, কত সম্মান। এলাকায় একটা মাহফিল হলে আযাব গজব দূর হয়ে যায়, ঠিক না? এই মাহফিলটা উনি ওনার ঘরে করতে পারতেন না? কথা বলেন, ওনার বাড়ি উঠানটা আরো বড় না? করতে পারতেন না? এখানে কেন করলেন? আপনাদেরকে শরীক করিয়েছেন, সওয়াবে অংশগ্রহণ করিয়েছেন, শরীক করিয়েছেন, আপনাদেরকে শিখাতে চাচ্ছেন, ও আল্লাহর বান্দারা, হে নবীর গোলামরা, তোমরা আসো আমার সাথে বেহেশতের পথে। আল্লাহু আকবার। সাথে থাকবেন, হাজারো সমালোচনা হবে। নূর হোসেনের মাহফিল, নূর হোসেন সাহেবের মাহফিল, নূর হোসেন সদরের মাহফিল, এটা কি নূর হোসেন সদরের মাহফিল? এটা আল্লাহ রাসূলের মাহফিল। কেন সমালোচনা করেন? হ্যাঁ, উসিলা। উনি তো আমাদের আপনাদের জন্য একটা উসিলা, একটা মাধ্যম মাত্র, ঠিক না? একটা মাধ্যম, একটা উসিলা। ওনার মাধ্যমে উনি কষ্ট করেছেন, অনেক এলাকার সাথে ছিলেন, আপনারাও কিছু না কিছু দিয়েছেন। আজকেও যদি পারেন ওনার সাথে সহযোগিতা করবেন, পারবেন না? পারবেন? এই মাহফিলটা আগামী বছর থেকে কেন হোক আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে বলেন। আমিন, আমিন। আল্লাহ হায়াত দারাজ করুন, আমিন। এখন দেখেন, এই মাহফিলটা যদি এখানে হতে হয়, ওনাকে সাথে রেখে আপনারা করবেন, করবেন বাস্তবে, মন থেকে বলে বাস্তবে ইনশাআল্লাহ। এই বছরও যদি কেউ শরীক হতে চান, আমার বড় হুজুর দোয়া করবেন, মুনাজাত করবেন, ওনাকে কিছু হাদিয়া দিবেন মাহফিলের জন্য। যদি পারেন শরীক হবেন, এগুলো আপনার দুনিয়া আখিরাতের ওসিলা হবে। যদি বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক দিদারে চেয়ে কাঁদো তোরা, দিদারে চেয়ে কাঁদো তোরা, হন নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোরা, দিদারে চেয়ে কাঁদো তোরা, হন নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলে। ভাই, আমরা নবীর অনুসরণ করতে চাই না? যেরকম চাই না? 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে
পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে? আমি তো পরামর্শ দিব ভাই, এত কষ্ট করেন দুনিয়ার জন্য, আল্লাহর জন্য 5টা মিনিট দেন। ক মিনিট? কতক্ষণ? ক মিনিট? তাহাজ্জুদের নামাজটা পড়েন মাঝে মাঝে, সবসময় পারলে ভালো, মাঝে মাঝে পড়েন 5টা মিনিট দৈনিক। ডেলি কয় ঘন্টা নামাজের? ওই 24 ঘন্টা থেকে 5টা মিনিট কি আল্লাহর জন্য বরাদ্দ করা যায় না? আসলে যায়, আমরা করি না। সময় নেই আমাদের। স্ত্রীর জন্য সময় আছে, ছেলে মেয়ের জন্য সময় আছে, রাজনীতির জন্য সময় আছে, ব্যবসার জন্য সময় আছে, টেলিভিশনের জন্য সময় আছে, সব সময় আছে। আল্লাহর জন্য 5টা মিনিট যাই নামাজে বসে চোখ বন্ধ করে, যাই নামাজে বসে চোখ বন্ধ করে আল্লাহর জ্ঞানে মগ্ন হবেন, মনে 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 জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। এভাবে করে চোখ বন্ধ করে মাত্র 5 মিনিট। ওই 5 মিনিট আপনার মাথায় কিছু থাকবে না, কিছু রাখার দরকার নেই। এই 5টা মিনিট শুধু কার জন্য? আমি আজকের মাহফিলের সবকটা দিলাম, খেয়াল করে দেখবেন। মাঝে মাঝে ডেলি অন্তত 5টা মিনিট, যেখানে হোক, দিনে 10টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, ওযু আলাম বানাই যাই নামাজ বই যাবে, কেবলামুখী হই, চোখ বন্ধ করি। কি বন্ধ করি? নামাজের পারিবেন না? একটু না তুমি একটু উদো সমানষ্ট হইলাম না। আজাদ হক দেন দৈনিক, যে টাইমে হোক, তার নির্ধারণ নেই। একখান আমল করো, শুধু বেশি আমল ন, 5 ওয়াক্ত নামাজ গান করো, 5টা মিনিট যাই নামাজে বসে শুধু চোখ বন্ধ করে আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবেন। আপনার বিপদ দূর হয়ে যাবে, টেনশন দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, যত চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। এগুলোর নাম মুরাকাবা, মুশাহাদা। এগুলোর নাম কি? নবীর গোলামি। এত সহজ। আমি আজকে সময় নেই, বলবো না, আরেকদিন শুধু ঘরে বলবো। নবীর গোলামি কত কঠিন, সাহাবায়ে কেরাম কত কঠিন কাজ করেছেন, কত কঠিন ভাবে আল্লাহর ইবাদত করেছেন। নামাজে দাঁড়িয়েছেন, কোন একজন দুশমন এসে পায়ের আঙ্গুল কেটে দিয়েছেন, পায়ের আঙ্গুল নামাজে দাঁড়িয়ে কোন অবস্থা? কিন্তু আল্লাহর নবী সাহাবী, নামাজ কাকে বলে? নামাজ নবাঙ্গে। হায় হায়, আর ওই তো মশা হরাইলো, ছোয়ার মারে, মাসি বইল কেন করে, চুল একটা লিখতে আইলে টানি দেয়, ঠিক আছে? গরম লাইলে বোতল করে দেন করে নামাজ ফরত দেবো, নামাজ নেবো, এই নামাজ কেলা হত দেন ও বাইনি কেলা নামাজ, এই নামাজ অবস্থা কত নাটক, ঠিক না বেশি? বোতল করে দেন বাতাস ফেললে। অথচ নামাজ মানে আল্লাহ কথা হন, খাল্ল আল্লাহর সাথে কথা বলা, আর আপনি মশা মারতেছেন। আবার মশার হরি সহ্য করি না, ভারতে মাসির হরি, মশার হরি, গরম। আল্লাহ দিদার পাওয়ার জন্য গরমটা কি বেশি? কোন কিছু। যাক, আজকে ওয়াজ না করি, ক মিনিট আসা আসা ফোন না পারিবা, শুধু আদান্ত নখালি বেরো তুললো, আর আগের দরকার নেই। আসা আসা একদম আল্লাহ তোমারা যদি পারো আই ইনশাল্লাহ চেষ্টা করি মাঝে মাঝে নবারি। তবে আর একটু দুনিয়ামুখী বেশি, ইদানিং বেশিরভাগ হুজুর হল টিয়ার বলে কি, ইয়ের বলে কি তোর নামাজের হুজুর 10 দিতে গেলে 1 লাখ টাকা লাগবো, 70,000 লাগবো, 2 লাখ লাগবো, হেলিকপ্টার লাগবো, হনা না হ। তুই ওয়াজ গরত দে না, হেলিকপ্টার টো দে, ওয়াজ গরত দে টিয়া টো দে। এই হুজুর বলে দেখো না রে, টিয়ার বলে না করে, টিয়া নট ওয়ার কোন পরিবার হবে কি? এগুলো আসল হুজুর, এগুলো কি আসলে হুজুর। আর হুজুর ন, আর হুজুর হবে সরমলা। আয় আর কেন বাদ দিলাম, আর তোর সরমলা আসলে দেখতে প্রধান অতিথি মহাদ্দের মুফতি আকরম বাগরম পাম দে এই সরমলা। কেন আর ভিতরে কি আছে জানি, আমার ভিতরে কি আছে জাতি তারা কিন আত্ম মনোবনা যায় কোন ধর্ম তোরারই হবে।
কারণ ক্ষণ কত বড় যার গহনা পালা নিজের গান নিজে ভাবি সুন্দর হার আছে না নেই? তুই নিজে নিজে বড় বড় বললে তোর মানুষের সঙ্গে বড় হলালে তোর হাকিকত তুই আসলে হবে বড় আল্লাহর সামনে সিজদাবনত হয়ে 5 মিনিট আপনি চোখ বন্ধ করে বলেন আপনি ভালো না খারাপ একটা বুঝিবে ও খোদা এই 5 মিনিট দিয়া নামক নেবে চোখ বন্ধ করি আল্লাহ যদি করিবে ধ্যান করিবে রে আল্লাহর 5 মিনিট তো আল্লাহ বরাদ্দ আর কিছু না চাই শুধু আর কলম কি করিল জিন্দা করি তো মরা কলম জিন্দা দিব মরা কলম একটা আর বাইয়ের হক মারে হাইতে মন চাইতন বইয়ের হক মারে হাইতে মন চাইতন বউর হক মারে হাইতে মন চাইতন ইয়ার তো বাইয়ের হক বইয়ের হক পারাইলে হক গরুয়া হক বাড়ির হক মারে হান্নার হাত পরে হক নষ্ট করে কি নামাজ পড়াত দেয় হারাম হয় কি নামাজ সুদ ঘুর ঘুষ ঘুর কত ভালো তো নামাজই কি নামাজ পড়াইতে সুদ খায় ঠিক না ভাই ঠিক ও ভাই ঘুষ খায় কি নামাজ ফাঁকা মুসল্লি সুদি আজার নাকি ফাঁকা মুসল্লি ঘুষ ঘুর সুদ ঘুর সুগম ঘুর জানা ঘুর বোলাহি ফোট নষ্ট করে আর মিকে ভাই করলা না করে গরত বোলাহি শখ সহজ আর জন্য বেড়া আজারে নাই শোনা হরে হঠাৎ হইতে রোজার হলে বহুত কথা সময়ও 12টা বাজে যাক আজকে অনেক কথা বললাম ঈমান আমল মানবতা আকীদা একটা কথা খেয়াল রাখবেন পরিষ্কার কথা নবী ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব নয় সম্ভব নয় সম্ভব নয় ঠিক না বিশ্বাস হয় হাত তোলা বিশ্বাস হয় নারে তাকবীর নারে রিসালাত নারে হুসিয়া আলে সুন্নাতের জামাত তাশহীদ মিলাদুন নবী এই একটা বিশ্বাস রাখবেন নবী ছাড়া কোনো ভাই নবী ছাড়া নামাজও হবে না রোজাও হবে না হজ হবে না জাকাতও হবে না আমি যে আয়াত পড়েছিলাম সূরা আনফাল 64 নম্বর আয়াত ও আয়াত নিয়ে কথা বলার সুযোগ পাই নাই সালাতু সালাম নিয়ে কথা বলতে বলতে সময় চলে গেছে দেখ একটা বিষয়টা ক্লিয়ার অন্তত যে নবীর জন্য সালাতও লাগবে সালামও শুধু সালাত দিলে হবে না শুধু সালাম দিলে হবে না সালাম হচ্ছে সবার জন্য আর আমার নবীর জন্য হচ্ছে সালাতু সালাম গজলকে বুঝলাম না মনে আছে না স্যার হাত তোলা বড় আছে আজ মাহলে তো খুব গজল শিখবো না একলা শিখবো না হঠাৎ হালিমুজুর ওয়াজ যে এত সুন্দর হয়েছে মুফতি আব্দুল হকানি সাহেব বাজারত খদ দে 792 আর হয়তো কি হই কিনা হজ না হল বেহিম বলে সুন্দর ওয়াজ কি হইল বেহিম বলে গেলে একখান টাকা মনলাহা মরিব ঠিক না রেডি পুরো মাহলে তো একখান ধরি মনলাহ তাহলে মাহলিয়ান কামিয়াব সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার পরে নবী গো আমরা গুনাহগারে ওজাহালাম মানে গুমদারির সময় এই দরুদ শরীফ এই গজলের ভরে ভরে গুমদারিও না একদিন দেবে না রসুল দোয়া করে রাখি সম্ভব না অসম্ভব সম্ভব না অসম্ভব ইবে দেখিব হইতে পারে রসুলের দিদার দেবেন একদিন নতুন সদরে রাখি দিব কিন্তু যে গোলামি করে মুজাহিদে মিলবে মুজাহিদে যে গোলামি করে একদিন মদিনাওয়ালা রসুল রাখি দিব আল্লাহ কবুল করুন আমিন হোক সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে আমার সালাতু জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগার মাশাআল্লাহ এটা মানুষ ঠিক আছে দেখ হ্যাঁ ঠিক আছে আবার হজ হয় সালাতু সালাম জানাই দরুদ
সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার ও সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে ও সালাম আমরা গুনাহগারে নবী গো আপনার পরে সালাত সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো ও সালাম ও সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে ও সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আপনার পরে আমিন বলে আল্লাহ কবুল করুক আমিন। আজকের মাহফিলের জন্য আপনারা আমার ভাই নজরুল সাহেবকে হেল্প করবেন, সাহায্য করবেন। আজকে যে যা পারেন হুজুরের হাতে দিয়ে দিবেন, শরীক হবেন। অন্তত আজকের মাহফিল আমার বিশ্বাস আল্লাহর দরবারে আসলে কবুল, আসলে কবুল।